আজকে পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো। নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। পাউরুটি দিয়ে বানাবো, যেহেতু পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা মতো নিয়েছি পাউরুটি, সেমাই নিয়েছি আর কাস্টার্ড পাউডার, আর লাগবে চিনি, এলাচ, তেজপাতা আর কিছু আমন্ড আর পেস্তা। তো পাউরুটিগুলো আমি সাইডগুলো কেটে 4 টুকরো করে নিয়েছি। আর তেল দিলাম ফ্রাইং প্যানে, আর একটু ঘি দেব। ঘি দিয়ে পাউরুটিগুলো প্রথমে ভেজে নেব। ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এখানে অতটা ঘি তেল দিলাম না, কম করে করছি। এবার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের উপরে তুলে নেব। ওই ফ্রাইং প্যানে আমি সেমাইটাকেও ভেজে নিয়েছি। প্রথমে সাদা তেল দেব, ঘি দিয়েও করতে পারেন, তো সাদা তেল দিয়ে এখানে করছি। এবার সেমাইটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়ে তারপর তুলে রেখে দেবো একটা সাইডে। সেমাইটা ভাজা হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিয়ে একটা কড়াই নিয়ে নিলাম। এবার একটু জল দেব আর দেব দুধ, আমি এখানে 500 গ্রাম নিয়েছি। এবার দুধটা একটু ফুটে উঠলে তারপরে দেব হচ্ছে তেজপাতা একটা দিয়ে দেবো, আর দেব এলাচ আর জয়িত্রী। এগুলো সব ফুটে উঠলে তারপরে যখন কাস্টার্ড পাউডারটা মেশাবো তখন ফেলে দেবো। এবার 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব। একটু ঘন হয়ে আসলে তারপরে কাস্টার্ড পাউডারটা আমি একটা বাটির মধ্যে গুলে রেখেছি জল দিয়ে। কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে, না তলাটা ধরে যাবে। তো একটু ঘন হয়ে উঠলেই তারপরে কাস্টার্ড পাউডারটা এবার দিয়ে দেবো। অনেকটাই ঘন হয়ে গেছে। তেজপাতা আর এলাচগুলো ফেলে দিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করব, তারপর পাউরুটির উপর দেব। গরম অবস্থায় দেব না। এবার পাউরুটিগুলো, ভাজা পাউরুটিগুলো একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটু ঠান্ডা করে নিয়ে যে দুধটা রেখেছি সেটা দেব। এর উপরে সেমাইটা দিয়ে আর একবার দুধটা যেটা ঘন করে রাখলাম সেটা দেব। তারপর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে তারপর বের করব। তো এবার আমি ভাজা সেমাইগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। পুরোটা একদম সাইডে যেগুলো বাকি আছে সেখানেও দিয়ে দেব। এবার উপর থেকে আরও একবার দুধটা দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ তো আরও একটু বসে যাবে। আর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কেশর, আর দেব কিছু আমন্ড আর পেস্তা টুকরো করে রেখেছি, সেগুলো ওপর থেকে দিয়ে তারপর আমি এটা কিছুক্ষণ ওই 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে আমি ফ্রিজে রেখে দিয়ে এবার বের করে নিয়ে এসেছি। দেখুন কতটা বসে গেছে। তো এবারে একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি। এরমভাবে বানিয়ে দেখতে পারেন মিষ্টি। তো পাউরুটি দিয়ে একটু অন্য ধরনের। তো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।